আসসালামু আলাইকুম। প্রথমে আপনাদেরকে একটি ভিডিও দেখাই, তারপরে ভিডিওটি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করছি। সবাই একটু মনোযোগ সহকারে আলোচনাটি শুনবেন আশা করব। আশা করি ভিডিওটি সবাই দেখলেন। আজকে দুপুর টাইমে ফেসবুকে একটু ঘোরাঘুরি করতে গিয়ে আমার ভিডিওটা সামনে আসলো। আমি কয়েকবার ভিডিওটা দেখেছি, দেখে একটা ছোটো মোটো একটা কমেন্টসও করেছি আমি, এবং কেন যেন মনে হলো যে আসলে ভিডিওটি নিয়ে সবার সঙ্গে একটু আলোচনা করা প্রয়োজন। ভিডিওটিতে দেখানো হচ্ছে যে একজন মেয়ে, এটা রোজার মাস, একজন উনি হচ্ছে দিনের বেলা কিছু খাচ্ছেন। তো এটাকে নিয়ে একজন ভদ্রলোক ভিডিও করে উনিও ফেসবুকে ছেড়েছেন, যে এটা ব্যঙ্গ করে দিয়েছেন যে রোজার মাসে আপু ইফতার করছেন দিনের বেলা, এরকম কিছু একটা দিয়েছেন। তো আমার কোশ্চেন হচ্ছে, ভাই আপনি যে কারো পারমিশন ছাড়া যে একটা ভিডিও করে আপনার ফেসবুকে ছেড়েছেন আপনার কিছু ভিউ পাওয়ার জন্য, আপনার এখান থেকে কিছু ইনকাম আসবে এটার জন্য, আপনি কি একবার ভেবে দেখেছেন যে এই মেয়েটা তো অসুস্থ হতে পারে, অথবা মেয়েটা খুব লং জার্নি করে আসছে যার কারণে সে অসুস্থ হয়েছে, বমি করেছে। আবার এমনও হতে পারে সে প্রেগনেন্ট, অথবা তার ছোট একটা বাচ্চা আছে যার কারণে সে রোজা করতে পারছে না। আবার যদি তাও না হয়, একটা মেয়ে স্বাভাবিকভাবে পূর্ণবয়স্ক একটা মেয়ে সাধারণত সে 30টা রোজা করতে পারে না। কেন করতে পারে না এটা ভাই, আপনার বাসায় যদি আপনার মা থাকে, অথবা আপনার বোন থাকে, আপনার স্ত্রী থাকে, অথবা মহিলা জাতীয় যদি কারো কেউ যদি থাকে, হ্যাঁ মানে মহিলা মানুষ যদি আপনার বাসায় কেউ থাকে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন যে কেন করতে পারে না। আপনি কোনো কিছু না জেনে না বুঝে একটা মেয়ের সম্পর্কে একটা ভিডিও করে আপনি ফেসবুকে ছেড়ে দিলেন ভিউ পাওয়ার জন্য, সেটাকে আবার ব্যঙ্গ করে একটা কমেন্টসও লিখেছেন। আমি একটা স্ক্রিনশট দিচ্ছি, ইনি কে ভিডিওটা ছেড়েছেন আমি সেটি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই যে এই ব্যক্তি শিহাব নাম, ইনি ভিডিওটা ছেড়েছেন, নাকি ইনি অন্য কোথাও থেকে সংগ্রহ করে ছেড়েছেন আমি জানি না, তবে আমি এনার আইডি থেকে পেয়েছি, তখন আমি ডাউনলোড করে নিয়েছিলাম। তো ভাই আমরার কথা হচ্ছে, আমরা এরকম পার্সোনাল একটা জিনিস হুট করে, কোনো কথা নেই বার্তা নেই, আমরা রাস্তাঘাটে চলাফেরা করছি, হুট করে একটা ভিডিও করে একটা ছবি তুলে আমরা ফেসবুকে ছেড়ে দিই। আমরা এটার পিছনের গল্পটা কিছু জানি না, আমরা জানতেও চাই না। আমরা মানে এখন এমন একটা অবস্থা হয়েছে যে সামান্য কিছু ভিউ পাওয়ার আশায়, কিছু ইনকাম পাওয়ার আশায় আপনারা মানুষের প্রাইভেসি নষ্ট করছেন। আমি আসলে বাংলাদেশ সরকারের কাছে একটা আবেদন করব, মানে অনুরোধ করব, যে এইরকম মানুষের যেটা প্রাইভেসি নষ্ট করা হয়, এই ধরনের প্রাইভেসিগুলো, এটার ব্যাপারে খুব কঠোর ব্যবস্থা নেয়া। এইভাবে আসলে মানুষের প্রাইভেসি নিয়ে মজা করাটা ঠিক না, এটা খুবই খারাপ, খুবই খারাপ। আমার এই জিনিসটা আজকে প্রচণ্ড পরিমাণে খারাপ লেগেছে জিনিসটা দেখে। এরকম অহরহ ঘটে যাচ্ছে, নট অনলি এটা, অহরহ ঘটে যাচ্ছে, প্রতিদিন ঘটে যাচ্ছে, হাজার হাজার ঘটনা ঘটে যাচ্ছে। তো কিছু আমাদের চোখে পড়ে, কিছু আমাদের চোখে পড়ে না। আমি একটা সামান্য বিষয় আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করব, অনুরোধ করব, যারা এরকম কাজ করেন তারা ভাই করবেন না, আপনারা করবেন না, প্লিজ অনুরোধ করছি, আপনারা এই ধরনের কাজ করবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।